Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutro Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutro vlogs. আজকে vlogটা দুপুর থেকে স্টার্ট করছি, এখন অলমোস্ট 2:30 বাজে। আমি স্নান করে এসেছি and I guess I'm the last one. তো আজকে না সকাল থেকে গতকালের ব্লগটা মানে দোলের যে ব্লগটা সেটা এডিট করতে অনেকটা টাইম চলে গেছে, কারণ কালকে ব্লগটা একটু বড় ছিল। যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তারা প্লিজ দেখে নাও, আমি শিওর তোমরা এনজয় করবে। এনিওয়েজ এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আজকে বিকেলে মেবি আমরা একটুখানি বেরোবো বলতে কাছাকাছি কোথাও একটা যাবো, কারণ মারা রয়েছে। আর যদিও বাবা বলছে চলে যাবে, কিন্তু আমি মাকে ইনসিস্ট করছি যে আজকের দিনটা থাকো, থেকে কালকে চলে যাও, কারণ কালকে আবার রবিবার, বাবার বাজার টাজার করার আছে, বাবার কি মিটিং আছে এসবের জন্য। তো সেই কারণে কালকে তো থাকতে পারবে না, আজকে অনেক করে ইনসিস্ট করেছি। তো বিকেলবেলা একটুখানি বেরোলেও বেরোতে পারি আমরা বলতে আমি, বাবা, মা, মানি, পাপা। মিতশোক তো বাড়িতে নেই, সো দেখা যাক, সেগুলো পরের কথা পরে। এনিওয়েজ তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন আমরা খেতে বসছি। আমার মাথা কি জল নাকি পড়লো? তোমার বাড়ি থেকে জল পড়ছে। আচ্ছা, আমার বাড়ি এসে স্বীকার করেছো? তোমার বাড়ি আমার তো কিছুই না, তোমার ছেলেকে বলো। এই যে আজকে আছে হচ্ছে ডাল, শুক্তো। কি ডাল এটা? মুসুরির ডাল আর শুক্তো, এই আছে, এইটাই খাও আজকে, আর কিছু নেই। ও এগুলো কি গো? আর এখানে আছে হচ্ছে চাল কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে এঁচড়ের ডাল না। আর এখানে ওয়াশিং মেশিন চলছে, তার আওয়াজ হচ্ছে। আর এখানে আছে হচ্ছে পার্শে মাছ, আর আমার জন্য একটু রুই মাছ আছে, এই আছে। আর এটা হচ্ছে মান বাটা। আমি না, তুমি আনতে বললি আনবো। এই বাজারে না কেটে বিক্রি করে, অল্প বিক্রি করে, 100-200 বিক্রি করে কেটে। ওই ইয়ে বলে থোড় বলো, মোচা বলো, সব কেটে 100 করে বিক্রি করে। তুমি যদি 100 নাও, 100 হিসেবে। থোড় যেটা কলা গাছের ভেতরে যেটা থাকে, না আমি বলছি এরপরে আমাকে কিছু বলো না, মানি কি করবে? তুমি পায়ের ধুলে নেবে না, প্রিজার্ভ করে রাখবো। বল না, কচু মান কচু নাকি ওটা? কচু কচু দেয়নি তোমার, সেটাও জানে না। কলার খোসা বাটাটা ভালো লাগে খেতে, আমি মানি বলাতেই খেয়েছি, খুব ভালো লাগে খেতে কলার খোসা। হ্যাঁ, কিন্তু কলার খোসা বাটা তো স্মুথ, একটু খালি ঝাল করতে হবে, ওটা আবার মিষ্টি ভালো লাগে না। এইটাও তাই, একটু ঝাল হলে তবেই ভালো লাগবে না। না এইটা কিন্তু এইটা কিন্তু আমি প্রথম মামুনির কাছে খেয়েছি। আমি তোমাকে এসে বললাম না মানি, তুমি আমার বললে বাড়িতে হয়তো তো খাস না। এইটা মামুনি ওই দিনকে একবার খেয়েছিলাম, তখন মামুনি খাইয়েছিল আমাকে, খুব ভালো লেগেছিল, ঝাল ছিল, সিরিয়াসলি ভালো লাগছিল। না তুমি ছিলে না, আমি একদিন একা গেছিলাম, মাশাআল্লাহ যেদিনকে কাজ করছিল সেই দিনকে মামুনি আমাকে দিয়েছিল, আমি একটুখানি খেয়েছিলাম, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তারপরে মানিকে এসে বললাম, হ্যাঁ না নারকোল আর মানে নুন, এই কি বলে, ঝালটা একটু বেশি দিয়েছে, ভালো লাগছিল। আমি আজকে রান্নার মাসিকে বলছি কি তুমি কালকে মাংসটা ভালোই সেদ্ধ করেছিলে, বাবার একটাও দাঁত পড়েনি। এই যে এখন আমরা খাচ্ছি হচ্ছে আইসক্রিম, পাপা আজকে আইসক্রিম নিয়ে এসছে। এটা কি ফ্লেভার? এটা বাটারস্কচ।
পাপা খাবে না যদিও, এই না ধরেছো, এই না আমাকে দে। পাপা খাবে না, তুমি খাও। আর এটা আমার। ওকে, সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এখন 6:30 মতন বাজে, আর খাওয়া দাওয়া করে সবাই একটুখানি রেস্ট নিয়েছে, সবাই ঘুমিয়েছে। আমি ঘুমাইনি, আমার একটুখানি পরের দিকে যদিও চোখ লেগে গেছিলো, বাট ঘুম না, আমি টিভি দেখছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম। আমি আর মা আমাদের ঘরে, মানে এই ঘরে শুয়েছিলাম, আর বাবা ওই ঘরে টিভি দেখছে, মানি আর বাবা ড্রয়িংয়ে ছিল। তো সবাই যে যার মতো রেস্ট নিয়েছে। এখন আমরা একটুখানি বেরোবো, তোমাদেরকে তখনই শুরুতে বলেছিলাম যে আমরা একটুখানি বেরোবো, কোথাও যাবো না, একটু গড়িয়াহাট যাব। মা অনেকদিন ধরে বলছে একটা শাড়ি কিনবে, শাড়ি মানে এমনি নর্মাল ছাপার শাড়ি মতন আর কি কিনবে। তো সেটা একটা উপলক্ষ, ওটার জন্য যাবে হচ্ছে গড়িয়াহাট। কারণ গড়িয়াহাট আমাদের যাওয়া হয় না, মাদের তো আরোই যাওয়া হয় না, আমি তো তাও পাপাদের সাথে একটু যাই। তো সেই জন্য যাবে হচ্ছে গড়িয়াহাট, একটুখানি ঘুরে নেবে। আর তার সঙ্গে ইফ পসিবল তাহলে একটুখানি দক্ষিণাপনও যেতে পারি, কারণ মা কখনো দক্ষিণাপনে যায়নি। তো আমরা গাড়িটা নিয়েই যাচ্ছি সবাই মিলে একসাথে, তোমাদেরকে তখন বলেছিলাম। তো সেটার জন্য একটুখানি চট বলছি, চটপট সরি চটপট একটুখানি রেডি হয়ে নিই। আর কিছুই করব না, তার জন্য জাস্ট আমার এমনিও গালে মানে লাল লাল হয়ে আছে, যদিও কালকের থেকে আজকে অনেকটাই রং উঠে গেছে মুখের, সেটা না, বাট তাও মানে সেরকম একটু একটু লাল লাল তাও এখনও হয়ে রয়েছে। তো সেই জন্য মোটামুটি একটুখানি চট করে রেডি হয়ে নিই। তো একটুখানি ফেস মিস্ট স্প্রে করে নিচ্ছি। আর I'll just quickly apply একটা সিরাম। সিরাম কিন্তু কখনো মুখে ঘষবে না, জাস্ট নর্মাল ড্যাব করবে। আর সিরাম অ্যাপ্লাই করার আগে সবসময় মুখটাকে একটু ভিজিয়ে নিতে হয়, মানে শুকনো মুখে কিন্তু সিরাম অ্যাপ্লাই করা যায় না, খুব ড্রাই হয়, টানতে থাকে, তো ওটাকে অ্যাপ্লাই করতেও প্রবলেম হয়, আর করা উচিতও নয়। আজকে কিচ্ছু করব না, জাস্ট একটুখানি ময়েশ্চারাইজার, ল্যাকমে পিচ মিল্ক, ল্যাকমে লুমি ক্রিম, এই যে। আর একটুখানি এটা হচ্ছে মেবলিনের ফিট মি ফাউন্ডেশন, এটার হচ্ছে তোমার 120 শেড নাম্বার, জাস্ট 1 পাম্প, স্মল লিটল পাম্প, ইনাফ। তিনটেকে একসঙ্গে মিক্স করব হাতে। অনেকে হাতের এখানে করে, বাট আমার পাতাতে করতে বেটার লাগে। করে এবার আঙুল দিয়েই I'll just dab। এখানে এক ব্রাশ নিয়ে নিয়েছি, দিস ইজ মাই ফাউন্ডেশন ব্রাশ, এটা হচ্ছে পিএসির 254। অসম ব্রাশটা, ডেফিনেটলি ট্রাই আউট করো। ফাউন্ডেশন, এই ব্রাশটা যবে থেকে আমি কিনেছি না, আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার একটা নেশা হয়ে গেছে, মনে হয় যে ব্রাশটার জন্য অ্যাপ্লাই করি, অনেস্টলি ইটস অ্যামেজিং অ্যামেজিং। আমি সবসময় সবাইকে দেখি পিএসির ব্রাশ ইউজ করে, তো আমি ভাবতাম যে ঠিক আছে, অত এক্সপেন্সিভ, একটু এক্সপেন্সিভ হয়, বাট ইটস টোটালি ওয়ার্থ ইট। এত সুন্দরভাবে ব্লেন্ড হয় মেকআপ, আই টোটালি লাভ ইট। এত দেখো তোমরা নিজেরাই আই গেস বুঝতে পারছো, এত সুন্দর ব্লেন্ড হয়ে গেল পুরো স্কিনের মধ্যে না, একদম মেকআপটাকে এত সুন্দর বসিয়ে দেয়, পুরো একটা সেই নো মেকআপ মেকআপ লুক হয়ে যায়। কিছু কিছু জিনিস না এক্সপেন্সিভ হয়, আমরা ভাবি যে দরকার নেই, বেশি দাম, সস্তায় নেব, কিন্তু কিছু কিছু জিনিসের জন্য দের ইজ এ রিজন যে ওটার দামটা। এখানে আই হ্যাভ মাই আইল্যাশ কালার, জাস্ট একটু কার্ল করে নেব। বিকজ আমি মাস্কারা অ্যাপ্লাই করবো, আইলাইনার তো করবো না, তার আগে একটু আইল্যাশটাকে কার্ল করে নিলে বেটার হয়।
আর একটুখানি জাস্ট কনসিলার অ্যাপ্লাই করছি আন্ডার মাই আইজ, জাস্ট একটুখানি অন দ্য নোজ। আর কুইকলি ব্লেন্ড। এটাও হচ্ছে তোমার পিএসির ব্রাশ, 219 জাস্ট কুইকলি ব্লেন্ড। অগেন ব্রিলিয়েন্ট প্রোডাক্ট। এত সুন্দরভাবে আমি ফাউন্ডেশন আর কনসিলার ব্লেন্ড হতে আগে কখনো দেখিনি, মানে আমার দ্বারা তো হয় না অনেস্টলি। এই ব্রাশটারই সব কামাল লাগছে। জাস্ট দেখো কিভাবে ব্লেন্ড হয় প্রোডাক্ট। পিএসির অন্য প্রোডাক্টস আমি জানি না, যেহেতু আমি ইউজ করিনি, পার্সোনালি বলতে পারবো না, বাট ব্রাশগুলো অসম, কোনো জাস্ট কথা হবে না। ওকে, আর কিছুই করব না আমি, জাস্ট একটু মাস্কারা অ্যাপ্লাই করব। এখানে আমি সুগারের মাস্কারা লাগাচ্ছি। জাস্ট একটু হাইলাইট করার জন্য। মাস্কারা আমার কাছে অনেকগুলো আছে, তোমরা জানো। আই হ্যাভ মেবলিন, সুগার, লরিয়াল, যখন যেটা ইচ্ছা হয় সেটা অ্যাপ্লাই করি। ওকে, এবার আমি অ্যাপ্লাই করব হচ্ছে কাজল। তো এখানে আমি অ্যাপ্লাই করছি রেনের মিডনাইট ম্যাজিক কোল, যেটা ছোট্ট হয়ে এসছে, এইটুকু হয়ে গেছে, বাট এটা আমি খুবই ইউজ করি। আর এটার বেস্ট পার্ট ইজ যেটাকে শার্প করে করে ইউজ করা যায়। ভীষণই পিগমেন্টেড, জাস্ট দেখো একটা দুটো স্ট্রোকে কি পিগমেন্টেশন। ইটস আ ব্রিলিয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স। এই চোখটা কতটা ডিফাইন্ড হয়ে গেছে এইটার থেকে। ইটস রিয়েলি নাইস। একটাই ব্যাপার, সেটা হচ্ছে এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি শার্প করতে হয়, মানে এই মাত্র শার্প করলাম তো এই মাত্র ব্লান্ট হয়ে গেল, আবার নেক্সট টাইম বা তার পরের টাইম আমাকে আবার শার্প করতে হবে। তো খরচা একটু বেশি হয়, বাট আমি যার জন্য খুব মানে রেগুলারলি ইউজ করি না। রেগুলারলি আমি নর্মাল কাজল ইউজ করি। যখন আমার ইচ্ছা হয় বা কোনো অনুষ্ঠানে যাচ্ছি বা আই রিয়েলি ওয়ান্ট ডার্ক আইজ, তখন আমি এটা ইউজ করি একটু বাঁচিয়ে বাঁচিয়ে। বাট তোমরা যদি চাও, ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দিস প্রোডাক্ট, ইজ ভেরি ভেরি গুড। জাস্ট একটু ন্যাচারাল, তোমরা জানোই আমি এটাতে ব্রাউন ইউজ করি। বাই দ্য ওয়ে, দিস ইজ অলসো ফ্রম মেবলিন। লেখা ফেখা সব উঠে গেছে এটার, মেবলিনের। এটা ডার্ক ব্রাউন শেড, বাকি সব কিছুর লেখা উঠে গেছে। এর আগে না একদিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আমি এটাকে মার্সের বলেছিলাম, মার্স না মেবলিন। পরে আমি দেখলাম যে আরে এটা তো মেবলিন, কিন্তু যেহেতু অলরেডি মানে ভ্লগটা লাইভ হয়ে গেছিলো তো ওটাতে আর চেঞ্জ করা যায়নি। তারপরে আর মেকআপও করিনি যে তোমাদেরকে বলবো, বা করলেও মানে বলা হয়নি আর কি। এর উল্টো দিকে একটা স্ফুলিও আছে, তো সেটা দিয়ে আল জাস্ট ব্রাশ দিয়ে আইব্রোটাকে সেট করে নিলাম, দ্যাটস ইট। কোনো হাইলাইটার ওয়াইটার কিচ্ছু লাগাচ্ছি না আমি। সো হোয়াট আই উইল ডু ইজ, এবার একটা মেকআপ ফিক্সার লাগাবো। তো এটা হচ্ছে রেনের মেকআপ ফিক্সার। ফ্যানটা একটু চালিয়ে নিই। ফ্যান চালালে এটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। ওকে, সো আমি বললাম যে মেকআপ ফিক্সার তো অ্যাপ্লাই হয়ে গেছে, বাট আমি বললাম যে আমি কোনো হাইলাইটার অ্যাপ্লাই করছি না, বাট স্টিল আই ওয়ান্ট দ্যাট ন্যাচারাল গ্লো, একটু হলেও একটা হালকা গ্লো অবভিয়াসলি এভরি ওয়ান ওয়ান্টস। তো তার জন্য আই হ্যাভ আ ভেরি গুড প্রোডাক্ট। গুড বলতে আমার পার্সোনালি ভাল লাগে, সো আই উড লাইক টু রেকমেন্ড দিস এজ ওয়েল। সেটা হচ্ছে গ্লোমিয়ের মেকআপ ফিক্সার। এই যে, আমি জানি না তোমরা কতটা দেখতে পাবে বা দেখতে পাচ্ছ, এটার ভেতরে না, হ্যাঁ দেখতে তো পাচ্ছ আই গেস, এটার ভেতরে দেখো যে শাইনি পার্টিকলসগুলো, দিজ আর বেসিক্যালি হাইলাইটার্স। অ্যান্ড দেখো প্রোডাক্টটা অলমোস্ট শেষ হয়ে এসছে, একটুখানি আছে, হাফেরও কম রয়েছে। সো এটা ইজ ফ্রম দ্য ব্র্যান্ড ইউরোপ গার্ল। আর এটা খুব ভালো। এর ভেতরে অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট শেক ইট। এই যে আওয়াজটা হচ্ছে বিকজ এর ভেতরে একটা বল টাইপের কিছু আছে। তো এটাকে বাস এইভাবে ভালো করে শেক করে নিলে এই পার্টিকলসগুলো নিচে পড়ে যায়, তো সেটা মিশে যায়। অ্যান্ড অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট স্প্রে। অ্যান্ড দ্যাটস ইট।
আর এটা ভীষণ তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্বও হয়ে যায়, তো ইটস আ ভেরি গুড প্রোডাক্ট। আমি জানি না এই সেম জিনিস আই এম শিওর অন্য ব্র্যান্ডসেও হবে, বাট আমি এটাই ফার্স্ট টাইম, এটা আমার ফার্স্ট পারচেস বাই দ্য ওয়ে এই প্রোডাক্টটার। তো আই এম ভেরি ইমপ্রেসড। আর আমি এটা অলরেডি অ্যামাজনে অ্যাড টু কার্ট করে রেখেছি, যখন এটা শেষ হয়ে যাবে তখন আমি আবার কিনবো, বিকজ দিস ইজ রিয়েলি নাইস। অ্যান্ড এটা তোমরা ব্যাগেও ক্যারি করতে পারো, যখনই ধরো মনে হচ্ছে যে ওকে ইউ নিড দ্যাট লিটল ন্যাচারাল গ্লো, হয়তো সেজে গুজে বেরিয়েছো রাস্তায়, মনে হচ্ছে যে একটু পেল হয়ে গেছে মেকআপটা, তো ইউ ক্যান জাস্ট স্প্রে দিস এনি টাইম অ্যান্ড ইউল গেট দ্যাট ন্যাচারাল শাইন ইনস্ট্যান্টলি। এটা খুব হালকা একটা শাইন চলে আসে, আই ডোন্ট নো তোমরা বুঝতে পারছো কি না, বাট আমি আয়নায় সেটা দেখছি। তো এর ভেতরের এই শাইনি পার্টিকলসগুলো ভীষণ সুন্দর একটা হালকা ন্যাচারাল হাইলাইট দেয়, উইচ আই পার্সোনালি লাইক। সো আমি এই প্রোডাক্টটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো, সো তোমরা চাইলে চেক আউট করো ইফ ইউ ওয়ান্ট, বাট দিস ইজ রিয়েলি নাইস। ওকে, সো আই এম ডান উইথ এভরিথিং। লাস্টে খালি একটু লিপস্টিক অ্যাপ্লাই করবো। তো তোমরা জানোই আমার ফেভারিট শেড, দিস ইজ ফ্রম মেবলি নিউ ইয়র্ক। এটা হচ্ছে 657 নিউড নিউসেন্স, এই শেডটা ইজ মাই ফেভারিট। তো তার জন্য তোমাদেরকে ওই দিনকে দেখিয়েছিলাম যে আমি একটা লিপ লাইনার কিনেছি, রেনের আউটলাইন। আমি তোমাদের সাথে একটা লিঙ্কটাও শেয়ার করে দিয়েছিলাম। তো এখানে এখন আমি শেড নাম্বার কিছুই দেখতে পাচ্ছি না। এই কালারটা বেসিক্যালি নিউড, তো আজকে ফার্স্ট টাইম এটাকে অ্যাপ্লাই করব, দেখি। সো লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। হয়ে গেছে, অ্যান্ড আই এম ডান। একটুখানি খালি সিঁদুরটা টাচ আপ করে দিই, করে দিই হয়ে গেছে। হয়ে গেল। এবার আইল জাস্ট গো অ্যান্ড কুইকলি চেঞ্জ। এখন 6:10 মতন বাজে, আমরা বেরোচ্ছি। এই যে মানি, দেখাও চাঁদ মুখটা, আর এই যে মা, আর এই যে আমি, আর বাবা আর পাপা ওরা নিচে আছে। বেরোচ্ছি। পৌঁছে গেছি গড়িয়াহাট, যাবো হচ্ছে কলা মন্দির শাড়ি এম্পোরিয়াম দোকানটা, ওখানে যাব। মা একটা কি শাড়ি দেখবে সেখানে। তো এখন আমরা ঢুকে গেছি হচ্ছে দোকানটার ভেতরে, আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর বড় দোকান, প্রচুর শাড়ির স্টক। এটা গড়িয়াহাটের বেশ পুরনো একটা দোকান। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন তোমরা এখানে যাবে দেখবে পাশাপাশি একই নামে দুটো দোকান রয়েছে। একটা হচ্ছে কলা মন্দির শাড়ি এম্পোরিয়াম, আর একটা হচ্ছে নিউ কলা মন্দির শাড়ি এম্পোরিয়াম। বেসিক্যালি আগে দোকানটা একটাই ছিল, কিন্তু পরে হয় না ভাই ভাইতে সেপারেট হয়ে দুটো আলাদা হয়ে গেছে। তো আমরা যেটাই ঢুকেছিলাম সেটা হচ্ছে নিউ কলা মন্দির শাড়ি এম্পোরিয়াম। কোনো কারণ ছিল না, এমনিই ঢুকেছিলাম। মা একটু এখান থেকে ছাপার শাড়ি কিনবে বলে একটু দেখছিল শাড়ি টাড়ি, যে কিনবে ঘরে পরার শাড়ি হিসাবে কিনবে। মাঝখানে আমি আবার পাপার সাথে একটু বেরিয়েছিলাম, তো তারপরে আবার ঘুরে ফিরে আসলাম দোকানটাতে। তো দেখতেই পাচ্ছ কতটা বড় দোকান, কত হিউজ স্টক রয়েছে। পাশাপাশি দুটো দোকান, যে কোনোতেই যেতে পারো। আমরা এটাতে গেছিলাম। তো যাই হোক, বললামই তোমাদেরকে যে মা ছাপার শাড়ি কিনতে গেছিলো দুটো ঘরে পরার। তো অ্যাকচুয়ালি অনেক দিন আগে না মানিরা মাকে এই দোকানটা থেকে দুটো ছাপার শাড়ি কিনে দিয়েছিল। তো সেইটা পরে মায়ের খুব আরাম লেগেছে, কোয়ালিটি ভীষণ ভালো। তো সেই জন্যে ঘুরে ঘুরে আমরা এখানেই এসেছি। তো আমরা অনেক ছাপা শাড়িরও তো অনেক ডিজাইন হয়, সেগুলো দেখছিলাম। তারপরে মা বললো, মানিও বললো যে বাটিকটাই দেখতে বেশি সুন্দর লাগে। তো আমরা সেই জন্য ছাপার শাড়ির উপরে বাটিক প্রিন্ট ওটাই স্পেসিফিক্যালি দেখছিলাম। প্রচুর কালেকশন তো এদের কাছে, বিভিন্ন কালারে রয়েছে। তো মা যেহেতু একটু ডিপ কালারে চাইছিল ঘরে পরবে, তো সেটার মধ্যে আমরা একটুখানি রাস্ট কালার, রেড কালার, ব্লু কালার, তারপরে টার্কয়েজ, অরেঞ্জ সব রকমই ছিল, গ্রিন ছিল।
তো মা সবই দেখলো একের পর এক একটার কিন্তু দাম আলাদা আলাদা রয়েছে। মা যে দুটো শাড়ি কিনেছে সেই দুটোর কি দাম সেগুলো তোমরা পরে জানতে পেরে যাবে। আমি ভিডিওতে মানে শেষের দিকে তোমাদেরকে বলে দেবো যে কোনটা কি দাম। এই যে এই শাড়িটাও আমার বেশ ভালো লেগেছিলো, টার্কোয়েজ কালার। কিন্তু তারপরে ফাইনালি মা যেটা কিনেছে, একটা নীল শাড়ি কিনেছে আর একটা এরকম তোমার হলুদ আর রাস্ট মানে ইট কালার, নস্যি কালারের মধ্যে একটা কম্বিনেশনে কিনেছে। এই যে এই শাড়িটা দেখছো, এইটা মা কিনেছে নীলটা, আর আরেকটা যেটা বললাম নস্যি কালার, এই দুটো কিনেছে। তো বেশ ভালো, মানে হাত দিলেই তোমরা শাড়ির কোয়ালিটি বুঝতে পারবে। তো তোমরাও যদি গড়িয়াহাট কখনো আসো, শাড়ি কিনতে চাও, শুধু ছাপার শাড়ি না, যে কোনো শাড়ি যদি ভাবো কিনবে, তাহলে এই দোকানে ডেফিনেটলি একবার আসতে পারো। শুধু তাই না, আমি দেখলাম যে যতটা মানে এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা ছাড়াও আরও কিন্তু দোকানটা বড়, ভেতরে আরও জায়গা রয়েছে। এই শাড়িটা দেখো কি সুন্দর, এটার বেসটা কিন্তু ব্লু, এটা কিন্তু ব্ল্যাক নয়। এই শাড়িটাই মা নিয়েছে। তো এত গর্জাস লাগছে, ছাপার শাড়ি কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। তো হ্যাঁ, এই যে যা দেখছো এটা হচ্ছে পুরো দোকানটা, অন্য অন্য শাড়িও আছে। আর এই যে কাঁচের একটা দরজা রয়েছে, সেইটার ভেতরেরও না আরও ভালো ভালো শাড়ি রয়েছে, লোকজন ছিল। দেখো কত স্টক, মানে যা চাইবে সেই ধরনের শাড়ি এখানে তোমরা পেয়ে যাবে। প্লাস আয়নাও দেওয়া রয়েছে চারিদিকে, তো তোমরা গায়ে ফেলে ফেলে দেখতেও পারো। বেশ ভালো, একবার যদি গড়িয়াহাটে আসো তাহলে ডেফিনেটলি এই দোকানটাতে একবার দেখো, আমি শিওর তোমাদের ভালোই লাগবে। ওইদিকে মা দেখছিল অনেক শাড়ি, এইখানে না আজরাক প্রিন্ট, তারপরে কলমকারি, এরকম অনেকগুলো ছিল। তো আমার আবার এইগুলো সত্যি খুব পছন্দ হয়েছিল, কিন্তু এইগুলোর আবার দাম অনেকটা বেশি, মানে ছাপার শাড়ি ঘরে পরার হিসাবে যে লোকের বাজেট থাকে আর কি, তার থেকে অনেকটাই বেশি। কিন্তু এই শাড়িগুলো না ভীষণ ভালো লাগছিল। স্পেশালি এই যেখানে আমার হাত ছিল দেখলে আজরাক, ওখানে একটা ব্লু কালারের ছিল, আমার এত ভালো লাগছিল। এই যে এই শাড়িটা দেখে নাও, হলুদ আঁচল আর নস্যি বডি, বললামই তোমাদেরকে এই শাড়িটাও মানিয়েছে, ওই নীলটা আর এটা। শাড়িগুলো তোমাদের দেখিয়েই দিলাম, কি সুন্দর না শাড়িটা, ভীষণ সুন্দর। দুটো শাড়ি ডার্ক কালার, আর কালার কম্বিনেশনসগুলো ভীষণ ভালো। দেখো দুটোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লুটা, যেটা আগেও তোমাদের দেখিয়েছি, আর ওটা তো দেখলে। দেখো কি সুন্দর কালেকশন, আরও অনেক, সবগুলোই খুব ভালো ছিল। তো মা বললো যে ছাপার শাড়ি বাটিক প্রিন্টেই নেবে, সেটাই ডিসাইড হলো। সেই জন্য আর ওদিকে আজরাক টাজরাক কলমকারি ওগুলো দেখা হয়নি, বাটিকের মধ্যেই দেখা হলো, আর সেখান থেকেই নেওয়া হয়েছে। এনিওয়েজ, তো এখানে মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট। এই দুটো শাড়ি কিনতে আমরা এসছিলাম, তো এখন বিল করে বেরোবো। মানিও যে সব ছাপার শাড়িগুলো বাড়িতে পরে আর কি, সেগুলোও এখান থেকে অনেক সময় নিয়ে যায়। তো সেই জন্য মানিরাই, এই বললামই তোমাদেরকে, এর আগে মাকে শাড়ি দিয়েছিল এই দোকান থেকে, ছাপার শাড়ি, সেটা ভালো লেগেছিল বলেই মা আবার এই দোকানটা খুঁজে খুঁজে আমরা আসলাম যে এই দোকান থেকেই কিনবে। তো যাই হোক, এখন হয়ে গেছে, এবার বিল করে বেরোই। এই বটলগুলো কি প্রাইস আছে? সাবধানে খেলো, এই দেখো মা, মাবেশটা বুঝি আমি যে পাঞ্জাবি পাজামা বলো ম্যাডাম, এটা নিউ পাঞ্জাবি বলে। এদিকে আসো। সাবধান, পা ঘষে ঘষে চলো। আমরা এখন এখানে দাঁড়ালাম একটা চায়ের দোকানে, সেখানে চা খাবো, ভাঁড়ের চা। পাপার মানি একটু ওইখানে গেছে কার বাড়ি দেখতে।
চা খাচ্ছে। বাবা আগে শুরু করে দিয়েছে। বাবা খাচ্ছে, আমরা খাবো। এই যে আমাদের চা এসে গেছে, কিন্তু চা খুব গরম, তাই আপাতত দাঁড়িয়ে আছি, একটু ঠান্ডা হোক তারপরে চা খাবো। ঘরের দুধ চার একটা টেস্টই আলাদা হয়। কলা মন্দির থেকে মা দুখানে নিয়ে ছাপা শাড়ি কিনেছে, কিনে তারপরে আমরা একটুখানি ঘুরলাম, ঘুরে এখন যাচ্ছে হচ্ছে দক্ষিণাপন। দক্ষিণাপনে মা কখনো যায়নি, তো সেই জন্য একটুখানি যাবো, গিয়ে দক্ষিণাপনে ঘুরবো, খালি কেনার কিছু না, খালি ঘুরবো, ঘুরে তারপরে চলে আসবো। এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণাপন, এখান থেকে টার্ন নিলেই দক্ষিণাপন। ওই যে এসে গেলাম, এই যে লেখা দক্ষিণাপন। এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণাপন। নর্থে যারা থাকে তাদের যেরকম উত্তরাপন আছে, সেরকম সাউথে এটা হচ্ছে দক্ষিণাপন। বিশাল বড়, আর এর ভেতরে তুমি ঘুরে বেড়াতে পারো। এমনকি এই যে সিঁড়িগুলো দেখছো না, এখান থেকে উঠে উঠে স্টেজ টাইপের, পোডিয়াম টাইপের রয়েছে, এই যে এগুলো, সেখানে বসে গল্পও করতে পারো। এখানে বেসিক্যালি বিভিন্ন স্টেটসের জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা আপাতত ঢুকছি হচ্ছে এই স্টোরটাতে, এটা বিশ্ব বাংলা স্টোর। এটাতে আগেও যখন এসছি তখনও ঢুকেছি। অ্যাকচুয়ালি বিশ্ব বাংলার ভেতরে জিনিসপত্র খুব এক্সপেন্সিভ টু বি অনেস্ট, কিন্তু স্টোরটা দেখতে ভালো লাগে, তাই ভাবলাম মা, আমি আর মানি আমরা ঢুকি। পাপা আর বাবা ওরা গাড়িতে বসে আছে, ওরা আসেনি, তো আমরাই ঢুকছি। হ্যাঁ, ওই তো আমি, তুমি আর পাপা এসেছিলাম। চলে গেল শাড়ি, এই ঢাকাইগুলো 39,000 করে। ঢাকাইয়ের পাঞ্জাবি, এখন ওগুলো নতুন বেরিয়েছে, উঠছে 2230। দেখো আর চলে যাবে রাস্তা। হ্যাঁ, তাই না, তাই। এই যে শাড়ি হচ্ছে এইগুলো 48,000। হ্যাঁ হ্যাঁ, সেই কুর্তি আছে, 2429। মুখোশগুলো 120 টাকা। দেখো মাটির পেঁচা কি সুন্দর, 130 টাকা, বেশি দাম না। বাহ, এখানে কি সুন্দর ডোকরার জিনিস। আসো, বাসন্তী, ঘি, মধু, ব্যাঙ্গেল। দেখি একটু, দেখি। হ্যালো, বাহ, এটা কি সুন্দর, দেখো এই দুর্গাটা, মানে সেই একদম গ্রামের বাড়ির মতন করে রয়েছে না? হ্যাঁ, রেডি হওয়ার আগে এত সেই গ্রামের মেয়ের মতো ধুতি, কি সুন্দর লাগছে। এরকম বেশ, মানে ঘরে ঢোকার সামনে যে হয় না ফয়ের এরিয়া, ওখানে বেশ সুন্দর করে সাজিয়ে রাখে, গাছ কৌটোর মতো নুন রাখা হয়। এই চাদরগুলো কি সাইজ আছে, কত সাইজ এগুলো? এটা আপনার 10 বাই 10 কিং সাইজ। কিং সাইজ কি দাম? 1050। আচ্ছা, কটন তো? হ্যাঁ, কটন আছে, সব কাপড় আছে। আর বালিশের ওয়ার আছে নাকি? দুটো করে মাথা। দুটো করে মাথা। হ্যাঁ। বাড়িটা খুব সুন্দর।
চ্যাম্পিয়ন্স ট্রফি এটা। টিভিপি দেখতেও সুন্দর না, এই প্রিন্টটা সুন্দর লাগছে না। এখন 8:45 বাজে, আমাদের হয়ে গেল। আমরা দক্ষিণাপন একটু ঘুরেছি, খালি ঘুরেই চলে এসেছি। আমি বিশ্ব বাংলা হাট থেকে একটা জিনিস কিনেছি, বাড়ি গিয়ে দেখিয়ে দেবো। দিয়ে এখন আমরা, পাপা বললো গাড়ি নিয়ে একটু ঘুরবে নাকি, দেখি ঘুরবে না কিছু, আসলে বাড়ি যাচ্ছি যাই হোক। এই যে মাই দুটো শাড়ি কিনেছে, এটা একটা আর এটা একটা। এটা ব্ল্যাক না কিন্তু, এটা ব্লু বেসের মধ্যে রয়েছে, ব্লু এর মধ্যে বাটিক, দুটোই বাটিক প্রিন্টের রয়েছে। এই যে এইটা একটা, এটাই তো বডিটা মনে হয় না? এটা বডিটা, এটা পার। হ্যাঁ, চওড়া পার আছে। দিকটা এটা নিচের দিকটা। হ্যাঁ, আর আঁচল আলাদা কিছু আছে। দুটো শাড়ি কিনেছে, আঁচল এই যে এইটা আঁচল, খুব সুন্দর হয়েছে শাড়িটা, খুব সুন্দর হয়েছে। আর এটা কলো, এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, হলুদ আর নস্যি কালার। এই যে এইটা হচ্ছে আঁচল, এইটা আঁচল না? হ্যাঁ, এটা আঁচল আর এইটা হচ্ছে বডি, এই যেরকম। আর এটা হচ্ছে পাড়, খুব সুন্দর হয়েছে। দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে, দুটো শাড়ি মিলে 1220 টাকা। এইটা 630 আর এটা 590। এই যে কলা মন্দির শাড়ি এম্পোরিয়াম, অ্যাড্রেস দেখিয়ে দিই, 198/2 রাসবিহারী এভিনিউ, গড়িয়াহাট, কলকাতা 29। এই যে ফোন নাম্বার। এখন বাজে হচ্ছে রাত 12:40 আর আমাদের সব হয়ে গেছে খাওয়া দাওয়া। তারপরে 12টা অবধি আমি, মানি, পাপা আর মা আমরা গল্প করছিলাম। বাবা দেখছে হচ্ছে দোপহিয়া অ্যামাজন প্রাইমে, যেটা সেদিকে আমরাও দেখেছিলাম। বাবাকে কাল থেকে বলছিল দেখো দেখো খুব ভালো লাগবে। তো কালকে বাবা অন্য একটা সিরিজ দেখছিল, এই জন্য আজকে এটা দেখছে। জানি না কতটা শেষ করতে পারবে, কারণ যদি এত স্ট্রেচও দেখে তাহলেও অ্যাটলিস্ট 6 ঘন্টা তো লাগে। শুরুই করেছে 11টার পরে, জানি না কতটা দেখতে পারবে। এনিওয়েজ এখন গিয়ে টিভি দেখবো। কালকে সানডে আছে, কালকে ছুটি আছে, তো কালকে তাড়াতাড়ি ওঠার ব্যাপার নেই। যদিও কালকে মা আর বাবা ওরা একদম সকালই চলে যাবে, কারণ বাবা গিয়ে আবার বাজার টাজার করবে, তো সেই জন্য হয়তো ব্রেকফাস্ট করে চলে যাবে। তো যাই হোক, সকালবেলা হয়তো এরকম হতে পারে যে আমাদের হয়তো উঠতে দেরি হলো, তো মাদের সাথে দেখা হলো না, সেটাও হলেও হতে পারে, দেখা যাক। যদি আমি মানিকে বলেছি যে ওরা যখন যাবে আমাকে একটা ফোন করে আমি এসে টাটা বাই বাই করে দিয়ে যাব। তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে, ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি বিশ্ব বাংলা স্টোর থেকে একটা জিনিস কিনেছি, সেটা আজকে দেখাইনি, ভুলে গেছি, কালকে দেখিয়ে দেবো। সো একটাই জিনিস কিনেছি ছোটুসা, সেটা কালকে দেখিয়ে দেবো। আজকে একদম ভুলেই গেছি, এখন বলতে গিয়ে মনে পড়লো। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। সো হ্যাঁ, চলো, তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা আমাকে, আমার আজকে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.